ইট পাথরের শহরে থাকতে থাকতে যখন বোরিং লাগতেছিল, তখন চিন্তা করলাম গ্রামীণ পরিবেশে প্রকৃতির মধ্যে কোথাও ঘুরে আসা দরকার। সিদ্ধান্ত নিলাম ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর গ্রামের দলেশ্বরী নদীর পাড়ে যাব। রোহিতপুর যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হয়ে যাই। বাহন হিসাবে সাইকেলটাকে চুজ করলাম। সাইকেল চালিয়ে রওনা শুরু করলাম। শহর থেকে বের হওয়ার সাথে সাথে প্রাকৃতিক গাছপালায় ঘেরা ছায়াপথ দিয়ে গ্রামের মেঠো পথ ধরে এগোতে থাকি রোহিতপুর গ্রামের দিকে। বসিলা ব্রিজ দিয়েই আমরা কেরানীগঞ্জে প্রবেশ করলাম। বসিলা ব্রিজে ওঠার সাথে সাথে নদী থেকে আসা শীতল বাতাস এসে আমাদের শরীরে লাগে। আমরা ঠান্ডা অনুভব করতে লাগলাম। বসিলা ব্রিজের উপর আমরা ছোট্ট একটা বিরতি নিলাম। সেখানে দাঁড়িয়ে আশেপাশে নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। গ্রামে প্রবেশ করার সাথে সাথে শৈশবের স্মৃতির কথা মনে পড়ে গেল। খুব সকালবেলায় আমিও এভাবে খেলাধুলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যেতাম। রোহিতপুর গ্রামের বিখ্যাত একটা খাবার ছিল, নাম হলো খুদের বাঁকা। তো খুদের বাঁকা খাওয়ার জন্য আমরা মেন রোডের পাশেই প্রাইমারি স্কুলের পিছনে একটা দোকান চুজ করলাম। যদিও মেন রোডের আশেপাশে আরও 2 থেকে 3টা দোকান ছিল, তো আমরা প্রাইমারি স্কুলের পিছনের দোকানটাই চুজ করলাম। তো আমরা আমাদের চুজ করা সেই কাঙ্ক্ষিত দোকানের সামনে এসে পৌঁছালাম। দোকানের আশেপাশের ভিউ খুব সুন্দর ছিল। আশেপাশেই ছিল ফসলি মাঠ এবং গাছপালায় ভরা। তো আমরা এই মুহূর্তে দোকানে প্রবেশ করলাম। সেখানে আমরা তাদের প্যাকেজগুলো দেখলাম। তাদের 2টো প্যাকেজ চালু আছে। একটা হচ্ছে 70 টাকা, সাথে 6 পদের ভর্তা প্লাস ডিমবাজি থাকবে। আরটা প্যাকেজ হচ্ছে 50 টাকা, 6 পদের ভর্তা প্লাস খুদের বাঁকা। তো আমরা খাবার অর্ডার করলাম। তো আমাদের অর্ডার করা সেই কাঙ্ক্ষিত খাবার আমাদের টেবিলে চলে আসলো। তো আমরা খাবারগুলো খেতে লাগলাম। যদি আমরা খাবারের স্বাদের কথা বলতে আসি, মোটামুটি হয়েছে। তো রেটিংয়ের কথা যদি চিন্তা করি তাহলে 10-এর মধ্যে 7 দেওয়া যায়। তো আমরা আবার আমাদের খাবার শেষ করে আমরা আমাদের উদ্দেশ্য রোহিতপুর গ্রামের দলেশ্বরী নদীর পাড়ে যাত্রা শুরু করলাম। বিকেল 4টা বাজে। ঘোরাফেরা শেষ করে আমরা
ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা রোহিতপুর গিয়েছিলাম ঢাকার মোহাম্মদপুরের বসিলা ব্রিজ হয়ে। আসার সময় ব্যাক করেছি আমরা কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ হয়ে। আমরা আমাদের গন্তব্য এখানেই শেষ করলাম। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আশা করি।